বেহাল রাস্তা সংস্কারের দাবি, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। এমনই চাঞ্চল্যকর অভিযোগে সরব হয় স্থানীয়রা। এই বিষয়ে জানা যায়, রায়পুর মণ্ডলপাড়া মোড় হইতে ভাইয়া কানাইপুর বড়ুয়া মোড় পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তাটি আজ থেকে প্রায় 28 বছর আগে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি কর্তৃক নির্মিত হয়েছিল। সরকারের পরিবর্তন ঘটলেও রাস্তাটির কিন্তু বর্তমানে কোনো পরিবর্তন ঘটেনি। ফলে রাস্তাটি যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে যায়। এই বিষয়ে এলাকাবাসীগণ বিরক্ত হয়ে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে 7 থেকে 8টি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে 2018 সালের 22শে মার্চ রাস্তার সংস্কার কমিটির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পাবলিক গ্রিভেন্সেলে লিখিতভাবে দাবি জানিয়েছিলেন। এছাড়াও প্রতি বছর দুবার করে লিখিতভাবে সেই দাবি জানানো হয়। অস্বস্তিহীন ভঙ্গুর কঙ্কালসার রাস্তাটির নরক যন্ত্রণা থেকে রেহাই পেতে। ফলে এর জেরে এলাকাবাসীদের কথা মাথায় রেখে পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ 2023 সালের শেষের দিকে 1.25 কিলোমিটার রাস্তাটি পূর্ণ সংস্কার করেন। বাকিটা এখনো অধরাই থেকে যায়। এই প্রসঙ্গে কানাইপুর এলাকার একজন শিক্ষক পরিতোষ তরফদার জানান, এই রাস্তা দিয়ে বিভিন্ন পেশার প্রচুর লোক বিভিন্ন কাজে শহরমুখী যাতায়াত করেন। বর্তমানে রাস্তার যেই হাল হয়ে রয়েছে, চলাই বিপদ। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনাও। সামনেই আসছে বর্ষা, তখন আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে রাস্তার চলাচল করার পক্ষে। প্রশাসন কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটির মেরামত করে দিলে এলাকাবাসীগণ এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে শিক্ষক পরিতোষবাবু আর কি জানান, শুনুন বিস্তারিত। আমার নাম পরিতোষ তরফদার। এটা কোন জায়গা? এটা হলো কানাইপুর, 12 নম্বর অঞ্চলের কানাইপুর। আপনাদের এলাকায় কি সমস্যা রয়েছে? এটা একটা দীর্ঘদিনের সমস্যা। আমাদের এই যে রায়পুর মণ্ডলপাড়া মোড় থেকে ভায়া কানাইপুর হয়ে যে বড়ুয়া দুর্গা মন্দির পর্যন্ত এখানে প্রায় 60টি গ্রামের লোক চলাফেরা করে। প্রায় দিনে হাজার হাজার লোক চলাফেরা করে। বিশেষ করে আপনার গর্ভবতী মহিলা এবং সেই সঙ্গে আপনার স্টুডেন্ট, বাচ্চারা স্টুডেন্ট, এই যে আমাদের রায়গঞ্জের সঙ্গে যুক্ত রয়েছে কাশিবাটি হাই স্কুল রয়েছে, আর প্রণবানন্দ বিদ্যা মন্দির আছে স্কুল, এখানে আমাদের কানাইপুর চিলড্রেন একাডেমি রয়েছে, কানাইপুর প্রাইমারি স্কুল রয়েছে, সোশিয়ারের এখান থেকে অনেকে যাতায়াত করে, মানে প্রচুর লোক যাতায়াত করে। তো এখানে সমস্যা দীর্ঘদিনের, প্রায় 25 থেকে 30 বছর হলো রাস্তাটার কোনো সংস্কার হয়নি আজ পর্যন্ত। এই রাস্তাটি প্রথমে আপনার পাকা ছিল ওই কিছুটা, কিন্তু এই যে মাঝখানে 200 মিটার একদম কোনোদিন মানে রাস্তার জন্মলগ্ন থেকে এই 200 মিটার কোনোদিনই কাজ হয়নি। আর প্রায় আপনার ধরুন 4 কিলোমিটারের কাছাকাছি রাস্তা রয়েছে আপনার, কিন্তু লোক সংখ্যা প্রচুর যাতায়াত করে। মূলত এই রাস্তাটা কোথা থেকে কোন দিকে যায়? আচ্ছা, এই রাস্তাটির সঙ্গে যুক্ত রয়েছে আপনি যদি বলেন তাহলে আপনার রায়পুর পিয়াজি মোড়ের লোক ওখান থেকে এখানে কানাইপুরের আপনার কানাইপুর মধ্যপাড়া রয়েছে, পশ্চিম পাড়া রয়েছে, এদিকে উত্তর পাড়া, এদিকে দক্ষিণ পাড়া, আপনার ওইদিকে শশিয়ার, ওইদিকে চণ্ডীতলা কমলাবাড়ি হাট, রাইট, কমলাবাড়ি হাট থেকে আমাদের এখানে মানে একদম সরাসরি যে রাস্তা, সোজা যে রাস্তা যদি হয় তাহলে আমাদের এই কানাইপুর হয়ে ওরা যেত, হ্যাঁ, কিন্তু সেটা যেতে পারছে না এখন রাস্তাটার জন্য। মোটামুটি কত লোক যাতায়াত করে এখানে দিনে আপনার যদি স্কুল কলেজ বা আনুষঙ্গিক যত ধরলে আমরা দিনে প্রায় হাজার মানে অবশ্যই দিনে হাজারের উপরে। তো বলছি এই রাস্তাটা যে হয়েছিল কত বছর আগে হয়েছিল? আপনার হলো আমার যেহেতু তখন আমাদের কানাইপুরেরই মাননীয় মদন বর্মন ছিলেন আপনাদের সভাপতি মহাশয় রায়গঞ্জ ব্লকের। 25 বছর, 25 থেকে 30 বছর, 30 বছর। এই এত সমস্যা জানিয়েছেন? এই বিষয়টা কাউকে জানিয়েছেন? এই বিষয়টি আমরা গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েত সমিতিতে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ জানিয়েছি, আবার পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে আপনার বিডিও অফিস জানানো হয়েছে, বিডিও অফিস থেকে আপনার জেলা পরিষদ ডিএম অফিস পর্যন্ত জানানো আছে, বিভিন্ন জায়গায় কাগজ দেওয়া রয়েছে। এবং কারা জানিয়েছে? এটা রাস্তা সংস্কার কমিটি, আমাদের সম্পাদক ছিলেন আছেন প্রণব কুমার দেবনাথ মহাশয়, উনি জানিয়েছিলেন। সঙ্গে আমাদের এখান থেকে কয়েক হাজার মানুষ আমরা গিয়েছিলাম, ওখানে ধর্ণা দিয়েছিলাম বা অনেক আন্দোলন করেছিলাম রাস্তাটা নিয়ে, কিন্তু আজ পর্যন্ত সুরাহা পাইনি। কত বছর হলো আপনার? 25 থেকে 30 বছর। হ্যাঁ, 25 থেকে 30 বছর হলো। তো এই এখন বর্তমানে কি সমস্যা রয়েছে? বর্তমানে এই দেখুন, আপনি হয়তো আমার বুমটা এইদিকে ধরে আছেন, আপনি পিছনে যদি ক্যামেরা করেন, ওই যে গাড়ি চলে এসছে, স্কুলের গাড়ি, দেখুন একটু, ওই স্কুলের গাড়ি যেমন যেতে পারছে না, ওনার মতটাও নিতে পারেন, বা প্রচুর এরকম গাড়ি, স্কুলের গাড়ি প্রচুর যায় এখানে। সমস্যা কি, যাতায়াতের এখন কি সমস্যা? একদম মানে রাস্তা চলাচল অযোগ্য হয়ে পড়েছে, এই সামনে ভোট, আমরা চাইবো
যারা বিভিন্ন সে যে কোনো পার্টি হোক, লাল নীল সাদা হলুদ যে পার্টি হোক না কেন, আমরা দলবল নির্বিশেষে যদি আপনারা প্রশাসন লেভেল থেকে শুরু করে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে রাস্তা হবে, আমি এটা আশা রাখছি। তো আপনারা আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই ডিএম অফিস থেকে শুরু করে আপনার একদম পঞ্চায়েত পর্যন্ত, যে প্রত্যেকটা অফিসই যেন এই ব্যাপারটা জানে। তো আগামীতে যদি আপনাদের এই সমস্যার সমাধান না হয় তাহলে আরো কি ভাবছেন, কি তাহলে আপনার যে তাহলে আমরা চেষ্টা করবো, এবার গ্রামের মানুষ, আমি একজন সাধারণ নাগরিক, এই কানাইপুরের একজন সাধারণ বাসিন্দা হিসেবে আমি বলবো, আমরা প্রত্যেকেই দলবল নির্বিশেষে আমরা একজোট হয়ে ভোট বয়কটে, আমরা এই যে সামনেই বিধানসভা ভোট, আমরা চেষ্টা করবো ভোট বয়কটের। কাকিমা আপনার নাম? মাধুরী তরফদার। এটা কোন জায়গা? এটা কানাইপুর, কত নম্বর অঞ্চল এটা? 12 নং বড়ুয়া। এই যে বর্তমানে আপনার এলাকায় কি সমস্যা রয়েছে? আমাদের এলাকায় খুব অসুবিধা, এই বৃষ্টি সাধারণ এই হালকা একটু বৃষ্টি হয়েছে, তাই আমাদের এখানে এক গিরা জল হয়ে গেছে। এক হাঁটু জল হয়ে গেছে? হ্যাঁ, এক হাঁটু জল হয়ে গেছে। কি কি সমস্যা হচ্ছে? মানে খুবই অসুবিধা, বাচ্চা কাচ্চা এই ছেলে মেয়ে স্কুলে যাতায়াত, মানে আমরা কৃষি কাজ করি, আমাদের বাড়ির সামনে প্রচুর জল জমে থাকে। আমরা এখানে কোনো মানে কাজ কাম করতে যাওয়া আসা খুব অসুবিধা আমাদের। এই রাস্তাটা মূলত কোন দিক থেকে কোন দিকে যায় এই যে রাস্তাটা? এটা রায়গঞ্জ থেকে কমলাবাড়ি, বড়ুয়া। মানে মোটামুটি কেমন লোক যাতায়াত করে এই রাস্তা দিয়ে? প্রচুর লোক যায়, হাজার হাজার লোক যায় এখানে। এই যে রাস্তার এই সমস্যা হয়েছে, কাউকে জানিয়েছেন? এর আগে জানিয়েছিল তো, কিন্তু অভিযোগ করেছিলেন? হ্যাঁ করেছিল, কিন্তু হয়নি, এখনো হয়নি। বলে খালি হবে হবে, ভোট আসে তখন বলে যে হ্যাঁ রাস্তা আমাদের হবে, কিন্তু ভোট গেলে আর কোনো কিছু বলে না। এই যে রাস্তাটা বেহাল দশা হয়ে পড়েছে, তো কতদিন আগে এরকম এই দশা, কতদিন আগে এই রাস্তার খারাপ? 20 বছর। 20 বছর ধরে রাস্তা? হ্যাঁ, রাস্তা খুব খারাপ। এখন বর্তমানে কি সমস্যা হচ্ছে আপনার? এখন বর্তমানে মানে খুব অসুবিধা, মানে এক হাঁটু জল হয়ে থাকে। এই সাধারণ একটু কালকে বৃষ্টি হয়েছে, এক হাঁটু জল, এখান থেকে বাচ্চা কাচ্চা খুব অসুবিধা, পড়ে যায়, সাইকেল নিয়ে পড়ে যায়, ভ্যান নিয়ে পড়ে যায়, টোটো উল্টে যায়, সবকিছু মানে এমন অসুবিধা, মানে এটা বলার মতো না। এখন বর্তমানে কি চাইছেন? আমরা চাইছি যে রাস্তাটা যেন তাড়াতাড়ি আমাদের রাস্তাটা যেন হয়। জয়ন্তী রায়। এই অঞ্চলে কি দায়িত্ব রয়েছেন আপনি? আমি হচ্ছে 12 নম্বর বড়ুয়ার কানাইপুরের মেম্বার। আপনার এলাকার জনসাধারণ? হ্যাঁ, এটা আমি জানি, সবাই জানে, গ্রামবাসী সবাই জানে, জনগণ সবাই জানে। অনেকদিন ধরে এই রাস্তার অবস্থা খুব বেহাল দশা। অনেক গ্রাম জনগণ অনেক কিছু বলছে, অনেকবার এটার জন্য অনেকবার লড়াই করছে, অনেক কিছু জমাও দিচ্ছে, পঞ্চায়েত সমিতিকে জানানো হচ্ছে। পঞ্চায়েত সমিতি বলছে যেটা আমরা তো আর আমাদের একা তো আমরা করতে পারবো না, এটা জেলা পরিষদকে জানানো হয়েছে। জেলা পরিষদ জানানোর পর এখনো রাস্তার এখনো কিছু উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। এখন আবার জনগণ, এখন যেহেতু আমি এবার মেম্বার হয়েছি, এতদিন আমি মেম্বার ছিলাম না, এবার মেম্বার হয়েছি, এখন জনগণ আমাকে বলছে, এখন আমরা জেলা পরিষদকে জানাইছি, জেলা পরিষদ থেকে বলছে যে দেখছি ব্যাপারটা। হ্যাঁ, 1 বছর। এক বছর আগে জানিয়েছেন? জনসাধারণ বলছে দীর্ঘদিন ধরে রাস্তা, দীর্ঘদিন ধরে সে তো এটা বেহাল দশা আছে, কিন্তু আমি যেহেতু নতুন মেম্বার হয়েছি, আমরা এটা আমাদের অভিযোগটা আমরা 1 বছর হলো আমাদের জানানো। তো ওই রাস্তাটা মোটামুটি মানে কোথা থেকে কোন দিকে যায় এই রাস্তা? এই রাস্তা আমাদের পিয়াজি মোড় থেকে বড়ুয়া মোড় পর্যন্ত খুব খারাপ। তো এইটা কি আপনার উপর কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, উপর কর্তৃপক্ষকে জানাইছি আমরা। কি বলেছে? তো বলেছে যে দেখছি, যত তাড়াতাড়ি পারি দেখবো ব্যাপারটা। জনসাধারণের ক্ষেত্রে কি বলবেন? এই জনসাধারণ যে অভিযোগ করছে রাস্তার খারাপ, এই বিষয়ে তাদেরকে জনসাধারণকে আমরা এটাই বলতেছি যে আমরা তো অভিযোগ আমরা জমা দিয়েছি, এখন ওখান থেকে যতদিন না এখন রিপ্লাই দিচ্ছে ততদিন তো আমরা কিছু বলতে পারছি না। এখন দেখি কতটা কি করা যায়, বর্ষার আগে যতটা বাড়া যায়, যে আবার দরকার হলে আমরা আবার জমা দিব। জনগণকে নিয়ে তো আমাদের চলতে হবে, জনগণকে নিয়েই এখন আমরা এটা আবার দেখি ব্যাপারটা। বর্ষা এখন চলে আসতেছে, একটু জল বৃষ্টি হলেই কাদা হয়ে যাচ্ছে, কেউ হাঁটা চলাফেরা করতে পারছে না। এখন তার জন্য এখন আবার জমা দিতে হয়। এখন জনসাধারণ কি বলবে, অভিযোগ করছে, কি বলবেন জনসাধারণকে? এটাই বলবো যে আরেকবার দেখি, আরেকবার জমা দিয়ে দিই, জমা দেওয়ার পরে এখন কতদিন ওরা সময় নেয়, তবে আমরা চেষ্টা করছি যে যেন বর্ষার আগে যেন এটা হয়ে যায়। জনসাধারণকে এটাই আশ্বাস দিব যে বর্ষার আগে যেন এটা সম্পূর্ণ আমরা করতে পারি, এটাই আশ্বাস দেবো।
মানে এই আশা দিচ্ছেন যে বর্ষার আগে এই রাস্তাটা আপনারা করে দেবেন। দাদা আপনার নাম? আমার নাম পলাশ দেব। এই এলাকা কি দায়িত্ব রয়েছেন আপনি? আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, 27 নম্বর পিএস এর মেম্বার আর কি। কত নম্বর অঞ্চল এটা? এটা 12 নম্বর বড়ুয়া অঞ্চল। আপনার এলাকার জনসাধারণরা অভিযোগ করছেন? অবশ্যই। এটা আমাদের মন্ডলবাড়ি মোড় হইতে কানাইপুর এই বড়ুয়া দুর্গা মন্দির পর্যন্ত রাস্তাটার বেহাল অবস্থা। সেই ছোটবেলায় দেখেছি রাস্তাটা হতে, আজ পর্যন্ত এই রাস্তাটা সংস্কার হয়নি। এই রাস্তা নিয়ে আমাদের এক রাস্তা সংস্কার কমিটি আছে রায়পুরে, ওনারা বা আমাদের গ্রামের অনেকেই এটা নিয়ে অনেকবার ব্লকে এমনকি জেলাতে অভিযোগ করেছে, তবুও রাস্তাটা হয়নি। আমি পঞ্চায়েত সমিতি মেম্বার হওয়ার পর 23-24 সালের যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, সেই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে আমি এই রাস্তাটা ধরতে যাই। তখন বিডিও ম্যাডাম আমাকে বলেন যে 750 মিটারের বেশি রাস্তা ধরা যাবে না। তখন আমি সেই 750 মিটার মেপে 750 মিটার রাস্তা ধরি। পরপর দুবার ধরলাম, কিন্তু আমি বিরোধী মেম্বার হওয়াতে পঞ্চায়েত সমিতি থেকে আমাকে রাস্তাটা করতে দেওয়া হয়নি। এবার এই রাস্তাটা নিয়ে আমাদের যে এমপি আছেন কার্তিক পাল, কার্তিক দাকে বলেছি। কার্তিক দা এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তায় নাম পাঠিয়েছেন। এখন আমি আশায় আছি যে এটা এমপি কোঠা থেকে রাস্তাটা করানোর। আপনি কি মনে করেন 100% এটা বিরোধী হওয়ার জন্য শুধু রাস্তা না, কোনো কিছুই আমাকে দেওয়া হচ্ছে না। আমি যে একটা মেম্বার, বিরোধী মেম্বার হওয়ার জন্য কোনো কিছুই আমি জনগণের জন্য করতে পারছি না। এই রাস্তাটা খুবই খারাপ দশা, এখান দিয়ে মানুষজনের চলাচলের ভীষণ অসুবিধা। বর্ষার সময় তো খানাখন্দলে ভর্তি হয়েই আছে, ওগুলো জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারেন না, শ্রমিকরা গাড়ি ঘোড়া কোনো কিছুতে মাল বহন এই করতে রাস্তা পারে না। কোথা থেকে কোন দিকে গেছে এই রাস্তাটা? এই রাস্তাটা মন্ডলবাড়ি মোড় থেকে বড়ুয়া মন্দির, দুর্গা মন্দির পর্যন্তই রাস্তাটা খারাপ। কিলোমিটার খারাপ রয়েছে এটা 3.5 থেকে 4 কিলোমিটারের মতো রাস্তা। আগামী জনসাধারণ, আপনার এলাকার জনসাধারণকে কি বলবেন, কি আশ্বাস দেবেন? আশ্বাস তো কি দেব, আমরা বিরোধী এটাই শুধু বলি, তার জন্য আমাদের দিচ্ছে না করতে। আমরা এমপি কে দিয়ে চেষ্টা করছি রাস্তাটা করানোর। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।